এক দেশ এক নির্বাচনে একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হলে এখন যা ইভিএম প্রয়োজন পড়ে তার দ্বিগুণ ইভিএম প্রয়োজন পড়বে। সেই সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে ভিভিপ্যাটের খরচও। সব মিলিয়ে শুধু ইভিএম এর জন্য প্রতি 15 বছর অন্তর অন্তর বাড়তি খরচ হবে কেন্দ্রের। অর্থাৎ প্রতি 15 বছরে 10,000 কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ইভিএম এর জন্য। এক দেশ এক নির্বাচন নিয়ে সরগরম দেশীয় রাজনীতি চলছে, পক্ষে বিপক্ষের জোর দরজা। এর মধ্যে একসাথে নির্বাচন হলে মোদী সরকারের সবচেয়ে বড় যুক্তি হলো খরচ কম লাগবে। কিন্তু নির্বাচন কমিশন যে হিসেব দিচ্ছে তাতে সেই যুক্তি কতটা খাটে তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। দেশের লোকসভা ও সব রাজ্যে বিধানসভা ভোট একসঙ্গে হলে প্রতি 15 বছরে 10,000 কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ইভিএম এর জন্য। কমিশন বলছে একটি ইভিএম এর আয়ু সাধারণত 15 বছরের হয়। সেই হিসেবে 5 বছর পর পর নির্বাচন হলে একটি ইভিএম 3 বার ব্যবহার করা যেতে পারে। 15 বছর বাদে অর্থাৎ 3 নির্বাচন পরে আবার নতুন ইভিএম কিনতে হবে। সমস্যা হলো একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হলে এখন যা ইভিএম প্রয়োজন পড়ে তার দ্বিগুণ ইভিএম প্রয়োজন পড়বে। আসন্ন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে বুথ সংখ্যা হবে প্রায় 11,80,000। সেই হিসাবে ধরলে প্রতি বুথ কেন্দ্রে দুটি ইভিএম দরকার পড়বে, একটি লোকসভার জন্য অন্যটি বিধানসভার জন্য। এখন যেহেতু বিধানসভা এবং লোকসভা নির্বাচন আলাদাভাবে হয় তাই একটি কেন্দ্রে একটি ইভিএমেই কাজ চলত। এবার তা দ্বিগুণ হয়ে যাবে। সেই সঙ্গে দ্বিগুণ হয়ে যাবে ভিভিপ্যাটের খরচও। সব মিলিয়ে শুধু ইভিএম এর জন্য প্রতি 15 বছর অন্তর অন্তর বাড়তি খরচ হবে কেন্দ্রের। এর বাইরেও বাড়তি ঝক্কি আছে এক দেশ এক নির্বাচনে। একসঙ্গে ভোট হলে নিরাপত্তার খরচও অনেকটা বেড়ে যাবে। সব মিলিয়ে বিধানসভার 5টি ধারা সংশোধন করতে হবে এই প্রক্রিয়া চালুর জন্য, জানিয়েছে নির্বাচন কমিশনার। এদিকে কেন্দ্রের গঠিত এক দেশ এক নির্বাচন কমিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট চালুর প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে। উল্লেখ্য, এক দেশ এক নির্বাচন নিয়ে ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল সহ কয়েকটি রাজনৈতিক দল তাদের বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। বিরোধীদের বক্তব্য, এতে করে ভারতের যে গণতান্ত্রিক বৈচিত্র্য আছে তা বিনষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।